হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সুইচ নিয়ে আলোচনা করব। তো গত ভিডিও লেকচার হচ্ছে আমরা হাব নিয়ে আলোচনা করেছিলাম। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা যদি হাব এবং সুইচের যদি ডিফারেন্স কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই হাবের লেকচারটা দেখে দেন এখানে আসবেন। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি ডিফারেন্সটা পেয়ে যাবেন। আচ্ছা, সুইচ কি? এ সুইচ ইজ এ মোর অ্যাডভান্স নেটওয়ার্কিং ডিভাইস দেন হাব। তার মানে কি, হাব হচ্ছে কি, সুইচ হচ্ছে কি হাব থেকে মোর অ্যাডভান্স নেটওয়ার্কিং ডিভাইস, তাই না? ইট কানেক্টস মাল্টিপল ডিভাইস। এও হচ্ছে মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারে, লাইক কম্পিউটার, সার্ভার অর প্রিন্টার্স ইটিসি ইন এ নেটওয়ার্ক অ্যান্ড এনশিওর ডেটা ইজ সেন্ড অনলি দ্য ইন্টেন্ডেড ডিভাইস। ইন্টেন্ডেড ডিভাইস মানে কি, যে এ ডিভাইস যদি বি ডিভাইসকে সেন্ড করতে চায় তাহলে যেন এই কমিউনিকেশনটা শুধু এ আর বির মধ্যেই যেন হয়। হাবে কি হইতো, হাবে হচ্ছে এ যদি কোনো ডেটা সেন্ড করে, হাব রিসিভ করা মাত্র বাকি কানেক্টেড ডিভাইসগুলোকে সেন্ড করে দিত। বাট এখানে সেটা হবে না, এখানে স্পেসিফিক ডিভাইসের সাথেই কমিউনিকেশন হবে। এটা কি বলছে, মেকিং ইট ফাস্টার অ্যান্ড মোর ইফিসিয়েন্ট। ওকে, আচ্ছা, কি ফিচার্সগুলো কি আছে, যে স্মার্ট ডেটা হ্যান্ডেলিং। হ্যাঁ, আনলাইক এ হাব, এ সুইচ ডাজ নট ব্রডকাস্ট ডেটা টু অল ডিভাইসেস। তার মানে কি, সুইচ মানে সবগুলা ডিভাইসে কিন্তু ডেটা ব্রডকাস্ট করে না। ইট সেন্স দ্য ডেটা ডিরেক্টলি টু দ্য স্পেসিফিক ডিভাইস ইটস মেইন ফর। যেটা আমি একটু আগে বললাম, যে সুইচের মানে অ্যাডভান্স ফিচার কি, যে ও আসলে সবগুলা ডিভাইসকে আসলে ডেটাটা সেন্ড করে না বা ব্রডকাস্ট করে না, স্পেসিফিক যেই ডিভাইসকে পাঠাতে যাচ্ছে সেই ডিভাইসকেই পাঠাবে, যেটা আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। ম্যাক অ্যাড্রেস টেবিল, সুইচ হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল ব্যবহার করে এই ডেটা ট্রান্সফারের সময়। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। লেয়ার 2, সুইচটা আসলে হচ্ছে লেয়ার 2-তে অপারেট হয়। সুইচেস অপারেট অ্যাট দ্য ডেটা লিঙ্ক লেয়ার, হ্যাঁ, অফ দ্য ওএসআই মডেল। কলিউশন ফ্রি কমিউনিকেশন, এখানে কোনো কলিউশন নাই, যেহেতু এখানে হচ্ছে যদি এ ডিভাইস যদি বি কে সেন্ড করতে চায় তাহলে এখানে কি এ বি কেই সেন্ড করবে, মানে স্পেসিফিক কাউকে সেন্ড করতেছে এমন না যে এ ডেটা সেন্ড করতেছে বি কে, এটা মানে বাকি যেই সি ডি যে ডিভাইস আছে সেগুলোও পেয়ে যাচ্ছে, সেটা না। হাবে এইটা হইতো, তাই না? বাট এখানে এ যদি বি কে কোনো ডেটা সেন্ড করতে চায় তাহলে অবশ্যই এ আর বি এর মধ্যে এই ডেটা মানে ট্রান্সফার হবে, অন্য কোনো ডিভাইস এই ডেটা পাবে না। তাহলে চলেন আমরা একটু বিস্তারিত একটা এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে একটু এটা বোঝার চেষ্টা করি যে আসলে সুইচ কিভাবে কাজ করে। তো এই এক্সাম্পলটা বোঝার জন্য আমাদের একটু সেটআপটা একটু দেখে নিই, যে আমি মাঝখানে একটা সুইচ নিয়েছি, এটা হচ্ছে একটা সুইচ, এবং এই সুইচের সঙ্গে 3টা ডিভাইস কানেক্টেড, একটা পিসি, একটা ল্যাপটপ আর একটা হচ্ছে প্রিন্টার। এবং এই পিসির প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস আছে। হ্যাঁ, এখন এই ম্যাক অ্যাড্রেসকে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গেই ফিক্সড। তো পিসি ম্যাক অ্যাড্রেস কি, এইটা। প্রিন্টারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। এবং যেহেতু আমরা এটা একটা নতুন সেটআপ, মানে মাত্রই সেটআপ করছি, ধরেন একদম নিউ সেটআপ, যার কারণে আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিলটা হচ্ছে ফুললি ব্ল্যাঙ্ক। মানে সুইচ এখনো জানে না যে এই পিসি কোন পোর্টের সাথে কানেক্টেড, প্রিন্টার কোন পোর্টের সাথে কানেক্টেড, আর ল্যাপটপ কোন পোর্টের সাথে কানেক্টেড। বাট আমাদের জানার জন্যে আমরা ধরে নিই যে পিসি কানেক্টেড হচ্ছে পোর্ট 1-এর সঙ্গে, ল্যাপটপ কানেক্টেড হচ্ছে পোর্ট 2 এর সঙ্গে, আর প্রিন্টার কানেক্টেড হচ্ছে পোর্ট 3 এর সঙ্গে। বাট সুইচ কিন্তু এখনো জানে না। সুইচ জানবে কোন পোর্টের সাথে কোন ডিভাইস কানেক্টেড, কিসের মাধ্যমে, এই ম্যাক অ্যাড্রেস টেবিলের মাধ্যমে। এবং এটা সে কখন জানবে, যখন এরা নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করবে। এটা আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে বুঝতেছি। সো এখানে দেখেন, সিনারিও সেটআপে অলরেডি আমরা এগুলো ডিসকাস করে ফেলেছি, যে পিসি ইজ কানেক্টেড টু পোর্ট 1, পিসিকে আমরা পোর্ট 1-এর সাথে কানেক্ট করছি, ল্যাপটপকে কানেক্ট করছি হচ্ছে আমরা পোর্ট 2 এর সঙ্গে, প্রিন্টারকে কানেক্ট করছি হচ্ছে আমরা পোর্ট 3 এর সঙ্গে। হ্যাঁ, আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস যে টেবিলটা, সেটা ইনিশিয়ালি টোটালি ব্ল্যাঙ্ক থাকবে, কারণ আমরা জাস্ট হচ্ছে সেটআপটা বানাইছি, ধরেন একদম শুরুতে সেটআপটা বানানো। হ্যাঁ, এখন আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই, যে পিসি সেন্ডস ডেটা টু ল্যাপটপ, মানে এখান থেকে ডেটা সেন্ড করবে কাকে, ল্যাপটপকে। ঠিক আছে, মানে পিসি ল্যাপটপকে ডেটা সেন্ড করবে। এখন এই সেন্ডিংটা আসলে কিভাবে হবে এবং এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা আসলে কিভাবে কাজ করবে, এটাই চলেন একটু দেখি। যে দ্য পিসি নোজ দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য ল্যাপটপ, পিসি কিন্তু ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস জানে, কি, যেটা হচ্ছে এই যে এইটা। ওকে, সো ইট ইনক্লুডস ইন দ্য ইথারনেট ফ্রেম। সো যখন পিসি ল্যাপটপকে ডেটা ট্রান্সফার করবে তখন ইথারনেট ফ্রেমে, ঠিক আছে, ইথারনেট ফ্রেমে ওর ডেস্টিনেশনটা বলে দিবে, যে ওর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কোনটা। সো ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে কি থাকবে, যে এইটা। আর ইথারনেট ফ্রেমে সোর্স ম্যাক অ্যাড্রেসও থাকবে, যেহেতু ও নিজেই সোর্স, সো সোর্সে থাকবে কোনটা, এই যে এই অ্যাড্রেস। ওকে, এটা এখানে বলছে দ্য পিসি নোজ দ্য ম্যাক অ্যাড্রেস অফ ল্যাপটপ, সো ইট ইনক্লুডস ইন দ্য ইথারনেট ফ্রেম। সোর্স ম্যাক হচ্ছে এটা, যেটা ও নিজের, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। হ্যাঁ, এরপরে সেকেন্ড স্টেপে কি, যেহেতু ইথারনেটে মানে ফ্রেমে হচ্ছে সোর্স ডেস্টিনেশন দিয়ে দিল, এখন এটা কি করবে, যে এই যে ফ্রেমটা এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে সুইচের কাছে। সুইচের কাছে কোথায়, পোর্ট 1-এ।
সেটা এখানে বলছে ডেটা রিচেস দ্য সুইচ, দ্য ইথারনেট ফ্রেম অ্যারাইভস অ্যাট দ্য সুইচ অন পোর্ট 1। এ মানে পিসি যদি ল্যাপটপকে ডেটা সেন্ড করতে চায় কিসের মাধ্যমে সেন্ড করবে? সুইচের মাধ্যমে না? তার মানে এই যে ইথারনেট যে ফ্রেমটা বা এই যে ও যে ডেটা এখানে অ্যাড করলো আর কি, তাই না? সো এই ফ্রেমটা কোথায় রিচ করবে? সুইচের 1 নম্বর পোর্টে। এখন মাত্র সুইচ জানলো ও আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, কার? সোর্স ম্যাক অ্যাড্রেস, এই যে এটা কি পিসি? ওকে, এটা এখানে বলছে দ্য ইথারনেট ফ্রেম অ্যারাইভস অ্যাট দ্য সুইচ অন পোর্ট 1। এখন কি বলতেছে? দ্য সুইচ এক্সামাইন্স দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস অ্যান্ড লার্ন দ্যাট। এখন যে বললাম যে সুইচ মাত্র জানলো যে পোর্ট 1-এ একটা রিকোয়েস্ট আসছে, কার? এই ম্যাক অ্যাড্রেসের। এরপরে কি বলছে যে সুইচ আপডেট দ্য ম্যাক অ্যাড্রেস টেবিল। এখন কি করবে? সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল আপডেট করবে। ঠিক আছে, যে ওর কাছে কিন্তু মাত্র একটা রিকোয়েস্ট আসলো, তাই না? সাথে সাথে ও কি করবে? এখানে আপডেট করে নিবে। কি আপডেট করবে? যে সোর্স, এই যে সোর্সের ম্যাক অ্যাড্রেস কোনটা? aa.bb.cc.dd.ee.01। এই যে সোর্সের ম্যাক অ্যাড্রেস ও পেয়ে গেল। এখন কি কোন পোর্টের সাথে কানেক্টেড? 1 নম্বর পোর্ট না? সাথে সাথে এন্ট্রি করে নিবে। এই এন্ট্রিটাও কেন করবে এটাও আমি একটু পরে বলতেছি। আচ্ছা, যেহেতু ওর পোর্ট 1-এ রিকোয়েস্ট আসলো, সাথে সাথে ম্যাক অ্যাড্রেস এখানে ও নিয়ে নিল। এখন ও কি করবে? যে দেখেন সুইচ কাকে সেন্ড করবে? সুইচ হচ্ছে সেন্ড করবে ল্যাপটপকে না? কিন্তু সুইচ কি জানে যে এই ল্যাপটপটা কোন পোর্টের সাথে কানেক্টেড? এখানে কি ম্যাক অ্যাড্রেস টেবিলে কোনো ইনফরমেশন আছে? নাই। যেহেতু ইনিশিয়াল অবস্থায় ম্যাক অ্যাড্রেস ব্ল্যাঙ্ক, ও জাস্ট মাত্রই জানলো যে ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস পোর্ট 1-এর সাথে কানেক্টেড বা ল্যাপটপ পোর্ট 1-এর সাথে কানেক্টেড। ও জানে না যে বাকি যেই ডিভাইসেসগুলো আছে এগুলো কোন পোর্টের সাথে কানেক্টেড। তো ও কি করবে? এই যে ইথারনেট ফ্রেমটা আছে, এই ইথারনেট ফ্রেমটা ও পোর্ট 3-তেও হচ্ছে সেন্ড করে দিবে, ও পোর্ট 2-তেও হচ্ছে সেন্ড করে দিবে। ক্লিয়ার? মানে এই যে ইথারনেট ফ্রেমটা এটা হচ্ছে সবগুলা পোর্টেই সেন্ড করে দিবে। কেন সেন্ড করবে? কারণ ও জানে না আসলে যে এই যে ফ্রেমটা, এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এই ফ্রেমে তো ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, তাই না? সো এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কোন পোর্টের সাথে কানেক্টেড? কারণ ম্যাক অ্যাড্রেস টেবিল তো ব্ল্যাঙ্ক, তাই না? তো এখন যেটা হবে যে পোর্ট 3 একটা ইথারনেট ফ্রেম রিসিভ করলো ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দিয়ে। সো ও মিলাবে যে এখানে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে এইটা আর ওর যে ম্যাক অ্যাড্রেস আছে এটা কি এক? এটা তো এক না। যেহেতু এক না, তার মানে কি ও এই রিকোয়েস্টটা ডিনাই করে দিবে যে না, এটা আমার জন্য না। ওকে, সিমিলারলি এই ফ্রেমটা তো হচ্ছে আপনার পোর্ট 2-তেও গেছে, রাইট? তার মানে ল্যাপটপ, হ্যাঁ, এই যে পিসি ল্যাপটপ কি করবে বা এই পোর্ট 2 কি করবে? এটা রিসিভ করার সাথে সাথে ও ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস মিলাবে যে এখানে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে এটার সঙ্গে কি এই ম্যাক অ্যাড্রেস মিলে? হ্যাঁ মিলে। ওকে, যেহেতু মিলে তার মানে ওর রেসপন্স করবে যে হ্যাঁ আমি তোমার ডেটা পাইছি। এবং যেহেতু সোর্স ম্যাক অ্যাড্রেসও থাকবে তাহলে ও বুঝবে যে এই ডেটাটা কে পাঠাইছে? সোর্স মানে পিসি পাঠাইছে, রাইট? যেহেতু ল্যাপটপ এটা রেসপন্স করবে, ল্যাপটপ রেসপন্স করার সাথে সাথেই এর যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে এটার সাথে সাথে এখানে এন্ট্রি হয়ে যাবে। সেটা কি? AA.BB.CC.DD.EE.02। এর পোর্ট অ্যাড্রেস কত বা পোর্ট কত? সরি, 2। এটা কেন এখন এন্ট্রি করলো? কারণ ওই যে সুইচ তো জানতো না, এখন সুইচ জানে যে ল্যাপটপ কানেক্টেড হচ্ছে পোর্ট 1-এর সঙ্গে, সরি পিসি কানেক্টেড হচ্ছে পোর্ট 1-এর সঙ্গে আর ল্যাপটপ কানেক্টেড হচ্ছে পোর্ট 2-এর সঙ্গে। এরপরে হ্যাঁ, আমি যদি এই সিনারিওটা পুরোপুরি মুছে দিই, ঠিক আছে, আমি যদি এটা পুরোপুরি মুছে দিই, যে এখন ম্যাক অ্যাড্রেসের সুবিধাটা কি হবে? যেহেতু ম্যাক অ্যাড্রেস টেবিলে সবগুলা এন্ট্রি চলে আসছে, এখন যদি আবার পিসি যদি কোনো ডেটা সেন্ড করতে চায় ল্যাপটপকে, তাহলে এখন আর রাউটার সবগুলা পোর্টকে আবার ওই ইথারনেট ফ্রেম সেন্ড করবে না। কেন? কারণ ও জানে, ঠিক আছে, যে ল্যাপটপ কোন পোর্টের সাথে কানেক্টেড। ও ডিরেক্টলি এই ইথারনেট ফ্রেমটা যদি নেক্সট টাইম যদি আবার কোনো ডেটা ট্রান্সফার করতে চায়, ইথারনেট ফ্রেমটা ডিরেক্টলি হচ্ছে ও পোর্ট 2-তে পাঠিয়ে দিবে। ঠিক আছে, যে এই যে তোমার ডেটা আসছে তুমি এটাকে রিসিভ করো। ক্লিয়ার? এখন দেখেন প্রিন্টার, এই যে প্রিন্টারের কিন্তু পোর্ট সে এখনো জানে না। তার মানে পিসি যদি প্রিন্টারকে কোনো ডেটা পাঠাইতে চায় বা প্রিন্টারের মাধ্যমে যদি কোনো ডেটা প্রিন্ট করতে চায়, কোনো কিছু প্রিন্ট করতে চায়, তাহলে এই সাইকেলটা এগেইন কিন্তু ঘুরবে। যে পিসি একটা ইথারনেট ফ্রেম পাঠাবে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দিয়ে, সুইচ রিসিভ করবে। সুইচ তো জানে না যে এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের পোর্ট নাম্বার কত বা কোন পোর্টে কানেক্টেড। ও কি করবে? 2-কেও পাঠাবে, 3-কেও পাঠাবে। সো 3 আগে রিসিভ করবে, ধরেন 3 রিসিভ করার পরে যদি দেখে যে ওটা ওর ম্যাক অ্যাড্রেস, ও রেসপন্স করবে, এখানে দিয়ে দিবে, এখানে ও এন্ট্রি করে ফেলবে। আর 2 তো অবভিয়াসলি মানে রেসপন্স করবে না বা এটা ইগনোর করে দিবে, কারণ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের সঙ্গে এটা মিলবে না। প্রিন্টারের ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আর এখানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস তো ডিফারেন্ট, রাইট?
সো এভাবেই হচ্ছে আপনার সুইচ কাজ করে। আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।